ভেনেজুয়েলার অভ্যন্তরে নৌ, বিমান ও স্থলবাহিনীর সমন্বয়ে হয়ে গেল ইন্ডিপেন্ডেন্স ফোর্সেস ডিপ্লয়মেন্ট ২০২৫ নামে বিশাল সামরিক মহড়া। যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবিলার প্রস্তুতি হিসেবেই এমন পদক্ষেপ মাদুরো প্রশাসনের। ওয়াশিংটন কারাকাস উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। মঙ্গলবার মার্কিন নৌবাহিনী জানায় তাদের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পৌঁছেছে ক্যারিবীয় উপকূলে। এই রণতরীর সঙ্গে আছে ৯টি বিমান স্কোয়াড্রন, মার্কিন নৌবাহিনীর বিশেষ যুদ্ধ জাহাজ, সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কমান্ড জাহাজ এবং ৪,০০০-এর বেশি নাবিক। সিএনএন বলছে যুক্তরাষ্ট্র পুয়ের্তো রিকোয় তাদের সামরিক ঘাঁটিতে ১০টি F-35 যুদ্ধবিমান মোতায়েন করেছে। সেখানে কমপক্ষে ৩টি MQ-9 রিপার ড্রোনও মোতায়েন রয়েছে। এসব সামরিক সরঞ্জাম ছাড়াও পুয়ের্তো রিকোয় ৫,০০০ মার্কিন সেনা সদস্য অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। উত্তেজনার মধ্যেই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জাতীয় প্রতিরক্ষা কাঠামো আইনে সই করেছেন। ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশন জানায় এই আইনের উদ্দেশ্যই হল সামরিক ও বেসামরিক কাঠামোকে একীভূত করে সম্ভাব্য হুমকির মুখে যৌথ প্রতিক্রিয়া গড়ে তোলা। আইনটি জাতীয় পরিষদে ঐতিহাসিক আখ্যা দিয়ে পাশ হয়। টেলিভিশনে প্রচারিত ভাষণে মাদুরো বলেন, ভেনেজুয়েলাকে প্রতিরক্ষার জন্য প্রয়োজনে সশস্ত্র সংগ্রামেও প্রস্তুত থাকতে হবে।